জয় বড় মা। বন্ধুরা বন্ধুরা শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। হ্যাঁ, তো একটু প্রবলেমও আছি। খুব ভালো আছি বলবো না, আবার খারাপ আছি খুব, তাও বলবো না। কিছু কিছু ব্যাপারে তো হয় না বন্ধুরা, প্রতিবাদ করতে গেলে মানুষের কাছে খারাপ হতেই হয়। তা আছি, এখনও খারাপ আছি, কথা শুনছি, টন্টিং শুনছি, ইনসাল্টিং শুনছি। কিন্তু একটা কথা কি জানেন, আমার আমার মানে আমি যেটা বলছি আর কি, আমি সবসময় সত্যির পথে থাকবো আর অন্যায়ের বিরুদ্ধে লড়বো। তাতে করে যদি আমার মৃত্যু হয়, সেই মৃত্যু আমার হাসতে হাসতে নেব। হয়তো মৃত্যুটা মানুষের চাপে পড়েই হবে, ঠিক আছে, কিন্তু আমি সত্যির পথেই লড়াই করব। আগেও করেছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, জানো তো, আপনারা জানেন তো। যদি আপনারা কোনো সময় সত্যের পথে থাকেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তো বেশিরভাগ লোকের কাছেই আপনি খারাপ হবেন। সত্যি কথা, উচিত কথা, মুখের উপরে কোনো কথা বলবেন, তখন তো আপনি ভালো থাকবেন না, না? তো সেরকমটা আমার সাথেও হচ্ছে। আমি হলো জনম দুঃখিনী একটা মেয়ে। হ্যাঁ, ছোটবেলায় এমনি দাদু, মামা, দিদা, মা, এদের ভালোবাসা ভালো পেয়েছি, কিন্তু ছোটোর থেকে আমি না পেয়েছি বাবার ভালোবাসা। বলতে পারবে না মানে তো আপনারা ভাবতে পারবেন না আমি একদিনও আমার বাবার কোলে উঠিনি, বাবার কোলে করে ঘুরিনি। সে একদম জ্ঞান হওয়ার পরে বাবার কোলে উঠলেও উঠতে পারি, কিন্তু আমি আমার বাবাকে নিজের চোখে দেখেছি কি না সেটা আমার ঠিক মনেই নেই। কারণ আমার মা, আমি যখন 6 মাস তখন থেকে আমার মা বাপের বাড়ি ছিল। মাকে আমার বাবা খুব টর্চার করতো, মারধর করতো, এমনকি গায়ে আগুনও দিয়ে দিয়েছিল। তো যার জন্য বাবার সাথে মা থাকতো না, মা চলে এসেছিল বাপের বাড়িতেই। তো আমি ওই 6 মাসের বাচ্চা, বাবা কী জিনিস, বাবা কেমন, কিছুই জানি না। তো একটা দুঃখিনী মেয়েদের সাথে তো, যারা অসহায়, কষ্ট করে, কষ্ট পায় জীবনে, আমার মারও জীবনটা মানে লড়াই করতে করতেই গেছে। আর আমি মার একটাই মেয়ে, বিয়ে হলো। আমার ভুল অবশ্য, আমি প্রেম করে বিয়ে করেছিলাম, পছন্দ করতাম ছেলেটাকে, বিয়ে করেছিলাম। ভাবতে পারিনি যে ও আমার সাথে মানে আমার মানে মার কাছ থেকে টাকা নেওয়ার জন্য, জিনিস নেওয়ার জন্য আমাকে বিয়ে করছে। ও আমাকে ভালোবাসেনি, আমার টাকাকেই ভালোবেসেছে। যখন থেকে প্রেগনেন্ট হলাম তখন থেকে শুরু হয়ে গেল শ্বশুরবাড়ির অত্যাচার, স্বামীর অত্যাচার। শুনুন, গায়ে হাত দিলেই যে অত্যাচার হয় তা না, মানসিক অত্যাচার আছে। হ্যাঁ, তোর আমাকে ঠিকমতো খেতে দিত না, তারপরে বেবিটাকে নষ্ট করতে বলতো, বেবি চাই না, ওর লজ্জা লাগে, এত অল্প বয়সে বাবা হবে। সেসব অনেক ব্যাপার, জীবনটাই আমার কষ্টের, এখনও কষ্টেই। ক্যান্সারও হয়েছিল আমার, ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে, সেখান থেকে লড়াই করে এসেছি। এই লড়াই করতে করতেই যাচ্ছি। এখন সামনের যে ঘটনাটা হয়েছে, আপনাদের সাথে তো কথাটা বলেছি, শেয়ার করেছি। এখন দেখা যাক কি হয় পরবর্তীতে। আপনারা আমাদের একটু পাশে থাকেন, সাপোর্ট করেন। অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, আপনাদেরকে আমার খুব প্রয়োজন আছে। তো বাই গাইস।